সম্মানিত সুধী, মঠবাড়ি ধর্মপল্লীর শতবর্ষ জুবিলি উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। মঠবাড়ি ধর্মপল্লীর সেকাল আর একালের কিছু গল্প শুনতে আমরা আজ এসেছি মঠবাড়ি গ্রামে ৮০ বছর বয়সী মিসেস মার্গারেট রোজারিও এর বাড়িতে। মঠবাড়ি ধর্মপল্লীর একজন খ্রিস্টভক্ত হিসেবে ধর্মপল্লী প্রতিষ্ঠার শতবর্ষ জুবিলির সাক্ষী হতে পেরে আপনার অনুভূতি কি? অনুভূতি মানে এখন প্রকাশ করা কঠিন। এত আনন্দিত আমি যে আমি মঠবাড়ির আমার জন্ম এবং যে এই মঠবাড়ির জুবিলি যে দেখতে পারছি, আমি সৌভাগ্যবতী। আমি খুবই আনন্দিত যে আমি ১০০ বছরের জুবিলি দেখতে পারছি। ধন্যবাদ। আপনার শৈশবের মঠবাড়ি আর এখনকার মঠবাড়ির মধ্যে আপনি কি কি পার্থক্য দেখতে পান? পার্থক্যটা বলতে গেলে আকাশ পাতাল। এখন সেটা কল্পনাই করা যায় না যে শৈশবকাল তো মঠবাড়িতেই এবং এখনো মঠবাড়িতেই আমি রাস্তাঘাট, গাছপালা, নদী নালা সব কিছুর মধ্যে পরিবর্তন। আগে আমাদের যে গির্জা ছিল সেটাও অনেক পরিবর্তন। এখন আমাদের যে স্কুল ছিল গির্জার ভিতরে, প্রাইমারি স্কুল, ওইটাও আমরা ওখানে পড়াশোনা করছি। গির্জার সামনে আমার মনে আছে আমার ছোটবেলায় বড় একটা বট গাছ ছিল, এখন ওইটা নাই। ওখানে ছিল, আমরা ওখানে খেলাধুলা করতাম। তারপর আমাদের মাঠ, সব কিছুর পরিবর্তন। যে পুকুর পাড়ে যে খেজুর গাছ আর বিভিন্ন ফলের গাছ ছিল, একটু জংলা জংলা। আর মঠবাড়ি এলাকায় ছিল একেবারে জঙ্গল। সবাই আমরা যে মঠবাড়ি বললে কেউ আমাদের চিনতো না, বুঝতো না যে মঠবাড়ি কোথায়। এটা আমরা নাগরী বলে পরিচয় দিতাম অন্য জায়গায় গেলে, যে নাগরী মিশনের সাইডে আমাদের মঠবাড়ি। কিন্তু এখন তো মঠবাড়ি যে রাস্তাঘাট সব কিছু একদম শহুরে হয়ে গেছে, মানে ওইটা কল্পনাই করা যায় না। তখন কোনো ধর্মের কোনো ছিল না। অনেক হিন্দু, মুসলিম, আমাদের খ্রিস্টান, অনেকে একসাথে আমরা খাওয়া দাওয়া করতাম, একই রান্না হইতো। তখন যেন আমাদের একটা আনন্দ উৎসবের মতো ছিল। এখানে কোনো পশ্চিমারা আসতে পারতো না, কারণ আমাদের তখন বর্ষাকাল ছিল আর আমাদের এই বালু নদী ছিল। আমাদের এই মঠবাড়ি এলাকাটা চতুর্দিকে বিল এবং বালু নদী। যুদ্ধে যাইতে পারি না, কিন্তু এটাই আমাদের মুক্তিযুদ্ধ, যে আমরা যে অনেককে সেভ করে রাখছি। আমাদের এখানে অনেক লোক এসে তাদের জীবন রক্ষা করতে পারছে। শতবর্ষ জুবিলির শুভলগ্নে মঠবাড়ির খ্রিস্ট ভক্তদের উদ্দেশ্যে আপনি কি আরো কিছু বলতে চান, বা কোনো উপদেশ কি আমি বলতে চাই, বর্তমান যুগে যে আমাদের ধর্মীয় দিকটা অনেকটা পিছিয়ে গেছে। আধুনিকতার সব এখন কম্পিউটারের যুগ। সবাই যাই কিছু করি, আমার কথা হবে যেন জুবিলিটা শুধু বাহ্যিক আনন্দ যেন না হয়, আমরা যেন আমাদের আত্মিক বিষয়টা আমরা একটু খেয়াল করি। যে আমাদের নতুন গির্জা হয়েছে, কিন্তু আমাদের প্রার্থনাটা হয়তো বা ধর্মীয় ধ্যান জ্ঞান অনেকটা যেন আমরা পিছিয়ে গেছি। তাই আমার অনুরোধ থাকবে যে ভবিষ্যৎ প্রজন্ম যেন আমরা ধর্মীয় দিকটা একটু নজর দেই। যে আমাদের ফাদার সিস্টারদেরকেও বলি যেন জনগণকে যেন তাই ধর্মীয় দিকটার মধ্যে অনুপ্রাণিত করে। অতঃপর আমরা গিয়েছিলাম বাঁশবাড়ি গ্রামে মিস্টার লরেন্স ক্রুশ এর বাড়িতে,
মিস্টার লরেন্স ক্রুশ এর বয়স 81। মঠবাড়ি ধর্মপল্লীর একজন খ্রিস্টভক্ত হিসেবে ধর্মপল্লী প্রতিষ্ঠার শতবর্ষ জুবিলির সাক্ষী হতে পেরে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি খুব আনন্দিত। প্রথম ঈশ্বরের ধন্যবাদ দিই। পরপর 2টা জুবিলি যে আমি দেখতে পারলাম বা ভোগ করতে পারলাম। গত 50 বছরেরটা আমার ভাগ্য হয়েছে, করছি। এখন 100 বছরেরটার মধ্যে এখন আমি অংশগ্রহণ করতেছি। এতে আমার খুবই আনন্দ। ঈশ্বরের ধন্যবাদ। আপনি যেহেতু 50 বছরের জুবিলি সম্পর্কে আপনি বলেছেন, ওই সময়কার কথা যদি আপনি আরেকটু বিস্তারিত বলেন, মানে ওই সময় কিভাবে আসলে জুবিলিটা অনুষ্ঠিত হয়েছিল? ওই সময়ে গির্জার সামনে মাঠের মধ্যে ফাদার হেসমাসলজি ডামিয়ান বড় করে একটা গর্ত করছিল। গর্ত কইরা ওইটারই করে ভিতরে আমাকে কিছু মানুষ বসায়, চেয়ারে বসাইছিল। তারপর আমরা আবার নাটক করছি। আমরা ওই সময় সাইন অফ দ্য ক্রুজ নাটকটা একটা বই আছে, ওইটা আমরা আবার ওলখোলা বারবারি মিললে একটা নাটকও করছি। 2 দিন এরকমই ছিল, অনুষ্ঠান ছিল। তা এত বড় আহ্বানের যেরকম প্রস্তুতি নিতেছে, ওই সময় এত বড় প্রস্তুতি ছিল না আর কি। আপনার শৈশবের মঠবাড়ি আর এখনকার মঠবাড়ির মধ্যে আপনি কি কি পার্থক্য দেখতে পান? পার্থক্য একটু আছে যে অনেক লোক, এখন বর্তমানে লোক সংখ্যা অনেক বেশি। আবার এখন জাঁকজমকও অনেক বেশি। তারপরে এখন সব দিক দিয়ে আনন্দ বেশি। তখন কিন্তু এত জাঁকজমক হয় না, এত আনন্দ হয় না। যদিও আমরা 2 দিন বাইরে জুবিলি করছি, কিন্তু এত লোক ছিল না আর এত আনন্দ ছিল না। তখন এরকম ছবি টবি বা ক্যামেরাম্যানও ছিল না, তো অনেক উন্নত হয় নাই। প্রত্যেক গ্রামে এখন যেই লোক সংখ্যা, তখন এত লোক সংখ্যা ছিল না। তো মানে সব দিক দিয়ে উন্নত, মানুষের দিক দিয়ে উন্নত, সমাজের দিক দিয়ে উন্নত, রাস্তাঘাটও উন্নত। এখন মানে চারিদিক দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে, হাই রোড হয়ে গেছে। এখন অনেক উন্নত আমরা এখন বর্তমানে লোক, গাড়ি টাড়ি সবাই পাওয়া যায়। আগে তো কুরানি দেওয়া যাইতো, যে মঠবাড়ি হইয়া কুরানি হইয়া যাইতো, তাও মানে পায়ে হাইটে। বর্ষাকালে চলার রাস্তা খুব খারাপ ছিল। এখন উন্নতে কিছু মানুষ হাঁটতো, কিন্তু বর্ষাকালে নৌকা ছাড়া উপায় ছিল না, তো এরকমভাবে যাইতো। আবার একটা গির্জাঘর প্রথম অবস্থা, ওই গির্জার দক্ষিণে কবরস্থানের উত্তর পাশে টিনের বেড়া দিয়ে একটা করছিল, গির্জা করছিল। ওইটার মধ্যে তারা প্রথম গির্জা মিশা শোনা আর কি। নাগরিক থেকে ফাদার আইসা ওখানে মিশা দিত প্রতি সপ্তাহে আর কি, রবিবারে। এইভাবে তারা জীবনযাপন করতো আর কি। পরবর্তীতে 2025-এ গিয়ে এই আমাদের এই গির্জা, মঠবাড়ি গির্জা, সাদা আগস্টিনের গির্জা স্থাপন করা হয়, নির্মাণ করা হয়। মঠবাড়ির আরও কিছু গল্প শুনতে আমরা গিয়েছিলাম পাউরান গ্রামে মিসেস মনিকা পিরিচের বাড়িতে। মঠবাড়ি ধর্মপল্লীর একজন খ্রিস্টভক্ত হিসেবে ধর্মপল্লী প্রতিষ্ঠার শতবর্ষ জুবিলির সাক্ষী হতে পেরে আপনার অনুভূতি কি? নতুন আগে পুরান গির্জা ছিল, নতুন গির্জা তৈরি হয়েছে সুন্দরই। তো নতুন গির্জায় যাই সবসময়। এই প্রতিষ্ঠাকালীন সময়ের মঠবাড়ির ধর্মপল্লী সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমরা স্কুল আইসি যে সময় সময়টা ওই পুরান স্কুল আসলো, সেই স্কুল ভাঙ্গিয়া লাইছি। ওখানে টিনের বেড়া আসল, ওখানে বিল্ডিংয়ের স্কুল বানাইছি। তারপরে আচ্ছা, তখনকার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আপনি কি একটু বলতে পারেন? অনেক গরিব ছিল। আমরা ওই কত কষ্ট করে চলছি। আঙ্গ বাবাই বই খাতা দিবার পারে নাই, পেন্সিল দেওয়ার পারে নাই। আমরা ফাদারের কাছে গোবর বেচছি, গোবর বেচা পাতি লেগে গেছি। গোবর টাইতে গেছি, আবার আইতে আইসি। পরের দিন সকালে এটা স্কুলে নিয়ে ফাদারের কাছে বেচছি। 8 আনা 4 আনা 10 আনা এরকম পয়সা দিছে। আমরা এগুলো দিয়ে আমরা
লেখাপড়া শিখছি। কাপড় কিনছি, কাপড় দিছে, পুরান কাপড় দিছে, এই কাপড় কিনা পিনছি, বানাই পিনছি। আর তখন যোগাযোগ ব্যবস্থাটা কেমন ছিল? রাস্তাঘাট অনেক খারাপ আসলো, বড় বড় সাহা, এমন ক্ষেতের বড় সাহা, এই সাহা দিয়া বাবাই স্যান্ডেল কিনে দিবার পারে নাই। এই আমরা এতির ভাই বোন আসলাম, বাবাই স্যান্ডেল কিনে দিবার পারে নাই। কত কষ্ট করে আমরা স্কুলে গেছি, গির্জায় গেছি। তখন বড় বড় সাহার দিয়া পা উঠটাকে ভাঙ্গ গেছে গা, আঙ্গুল ভেঙে গেছে গা।